হ্যালো মাই ডিয়ার মেডিকেল স্টুডেন্টস অ্যান্ড ডক্টরস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হলে আমরা কি করব। তো চলুন দেরি না করে শুরু করি। আপনাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস অথবা পরীক্ষা ক্ষেত্রে দেখবেন যে একটা খুব কমন একটা প্রশ্ন থাকে স্যারদের, বা আমরা একটা সমস্যায় পড়ি, সেটা হলো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দেওয়ার পরে রোগী অনেক সময় জন্ডিস ডেভেলপ করে। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কী? তো এক্ষেত্রে আমাদের করণীয় হলো যে প্রথমে আমরা দেখব রোগীর লিভার ড্যামেজটা কতটুকু হলো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা রোগীর এজিপিটি এবং এজিওটি করব এবং সেরাম বিলিরুবিন লেভেল দেখব, এবং এগুলো যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে রোগীর হয়তোবা অ্যান্টিটিবি দেওয়ার পরে এগুলো হচ্ছে। তো নিয়ম হচ্ছে যে অ্যান্টিটিবি শুরু করার আগে আমরা এই বেজ লাইন হিসাবে এই টেস্টগুলো করে নিব, এবং অ্যান্টিটিবি দেওয়ার পরে যদি রোগীর জন্ডিস ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা এই টেস্টগুলো রিপিট করব। যদি দেখা যায় যে তার বিলিরুবিন বেড়ে যাচ্ছে, এজিপিটি এজিওটি বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা অ্যান্টিটিবি ইনডিউসড হেপাটাইটিস। এক্ষেত্রে আমাদের করণীয় হলো প্রথমত এই অ্যান্টিটিবি ওষুধগুলো আমরা বন্ধ রাখবো। বন্ধ রেখে রোগীকে আমরা ফলো আপে রাখবো। নিয়মিত আমরা এই এজিপিটি এজিওটি এবং বিলিরুবিন টেস্ট করব, দেখব এগুলো কি কমে আসে কিনা। যদি দেখি যে এগুলো কিছুদিন ওয়েট করার পরে এগুলো কমে আসছে, এবং আমরা ওয়েট করব যে পর্যন্ত এটা নর্মালাইজ না হয়, তাহলে নর্মাল না আসা পর্যন্ত আমরা অ্যান্টিটিবি ড্রাগটা হোল্ড রাখবো। এরপরে যখন আমাদের প্যারামিটারগুলো নর্মালে চলে আসবে তখন আমরা নতুন করে অ্যান্টিটিবি আবার শুরু করব। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে অ্যান্টিটিবি যে ড্রাগগুলো আমরা নর্মালি ইউজ করি এর মধ্যে সবচেয়ে বেশি হেপাটোটক্সিক ড্রাগ হলো পাইরাজিনামাইড, এরপরে আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিন। তাহলে আমাদের উদ্দেশ্য হলো এই পাইরাজিনামাইড, আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিন ওষুধগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে স্টার্ট করব। তাহলে সবচেয়ে কম যে হেপাটোটক্সিক ড্রাগ সেটা হলো ইথামবিউটল। তাহলে এই ইথামবিউটলটাকে আমরা প্রথমে শুরু করব, এবং এরপরে আস্তে আস্তে আমরা তার কম যে হেপাটোটক্সিক ড্রাগ, বিশেষ করে এই রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড এগুলো শুরু করব। সবার লাস্টে গিয়ে আমরা শুরু করব হলো পাইরাজিনামাইড। ওকে, এরপরে পাইরাজিনামাইড এগুলো শুরু করে তার ডোজগুলো আস্তে আস্তে আমরা বাড়াতে থাকবো, এবং পরবর্তীতে এক সময় গিয়ে আমরা ফুল নর্মাল ডোজে চলে যাব। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো রোগীর যদি হেপাটাইটিস ডেভেলপ করে অ্যান্টিটিবি দেওয়ার পরে, যখন তার লিভার ফাংশনটা নর্মালে চলে আসে, এরপরে যখন আমরা ওষুধগুলো আবার শুরু করি এবং আস্তে আস্তে যখন ওষুধগুলো ডোজ বাড়াই এবং যখন ফুল ডোজে চলে যায়, ইউজুয়ালি পরবর্তীতে সাধারণত আর হেপাটাইটিসে ডেভেলপ করে না। এটা কেন করে না এটা কেউ জানে না, তবে ইউজুয়ালি করে না। ওকে, যদি একেবারেই করে ফেলে তাহলে আমরা সবচেয়ে বেশি আমরা যখন নর্মালে চলে আসলাম আবার যখন শুরু করলাম, এরপর যদি আবার ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা পাইরাজিনামাইডটাকেই অফ রেখেই আমরা বাকিটা কন্টিনিউ করব। তবে ভালো কথা হলো যে সেকেন্ডবার যখন আমরা শুরু করি তখন ইউজুয়ালি এই হেপাটাইটিসটা আর ইউজুয়ালি ডেভেলপ করে না। ওকে, তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কি করব, ফার্স্ট অফ অল আমরা যদি রিক্যাপ করি, আমরা অ্যান্টিটিবিটা অফ রাখবো এবং রোগীকে ফলো আপে রাখবো, নিয়মিত চেক আপ করবো এজিপিটি এজিওটি এবং বিলিরুবিন দিয়ে। যখন এগুলো নর্মাল চলে আসবে আমরা আবার নতুন করে অ্যান্টিটিবি শুরু করব। তবে সেক্ষেত্রে লিস্ট হেপাটোটক্সিক ড্রাগ ইথামবিউটল দিয়ে শুরু করব, এরপরে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, সবার শেষে পাইরাজিনামাইড স্টার্ট করে লো ডোজ থেকে আস্তে আস্তে আমরা হাই ডোজে এবং ফুল নর্মাল ডোজে চলে আসবো। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো ভালো থাকবেন সবাই। আশা করি চ্যানেলটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের কাছে এটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।